আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কর্নেল অলি আহমেদ আগে উনি বিএনপিতে ছিল। তো বিএনপি থেকে উনি ওনার নিজস্ব দল গঠন করছে। তো এবার উনি বিএনপির সাথে না হয়ে জামাতের সাথে আর কি জোট করছে। জামাত এখন পরিশুদ্ধ। কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলছেন, আমরা জামাতে যোগদান করিনি, জামাতও এলডিবিতে যোগ দেয়নি। তিনি বলেন, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা নয়, আমাদের প্রতীক ছাতা। আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দিব, জামাত সেখানে প্রার্থী দিবে না। একইভাবে তারা যেখানে প্রার্থী দিবে, আমরাও সেখানে প্রার্থী দিব না। আজ সোমবার রাজধানীর মগবাজারে এলডিপি কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামাত এখন পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কিভাবে? যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই তরুণদের অধিকাংশ ছিল জামাতের ছেলেরা, যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করল। আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম। আমরা সবাই একসাথ হয়েছি, সুশাসন দেওয়ার জন্যই আমরা একসাথ হয়েছি। এ সময় অলি আহমেদ বলেন, বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে। ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই। দিল্লিতে সিদ্ধান্ত আর বাংলাদেশ সে কাজ হবে। এই ধরনের বেইমানি ও মুনাফিকির কাজে আমরা যাব না। তিনি আরও বলেন, আমরা ভারতের দালাল হতে চাই না। যারা ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে অবস্থান নিন, কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। অর্থ ও নারী সহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে তারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। তো প্রিয় দর্শক, এটা ওনারা বলছে যে ওনারা নির্বাচনী করছে আর কি। ওনারা যেখানে প্রার্থী দিবে, জামাত সেখানে দিবে না, জামাত যেখানে দিবে ওনারা সেখানে দিবে না, এরকম জোট। তো উনি আবার বলছে যে জামাত এখন পরিশুদ্ধ। তো প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।